তো আগের দিন ভিডিওটাকে থামাতে হয়েছিল, মানে অদ্ভুতভাবে ১ সেকেন্ডের মধ্যে আমি ব্যাক করে গিয়েছিলাম। সে যাই হোক। তো আজকে কি করব? আগের দিন একটুখানি রিক্যাপ করে দিই। মানে আগের দিন আমি কি করেছিলাম বলতো? ম্যাট্রিক্স কি সেটা আমি বলেছিলাম। ম্যাট্রিক্সের অর্ডার কি করে বের করতে হয় সেটা বলেছিলাম। একটু রিক্যাপ করে দিই। ধরো, ধরো এটা একটা ম্যাট্রিক্স। ধরো এইটা একটা ম্যাট্রিক্স। A, B, C, D। ঠিক আছে? এর বলতো এর অর্ডারটা কি হবে? এর অর্ডারটা কত? কটা রো আছে? ১ টা, ২ টো। আর কটা কলাম আছে? ১ টা, ২ টো। তার মানে এর অর্ডার কত হবে? 2 ক্রস 2। ঠিক তো? এটার অর্ডার তো এটা হবে। এখন আমরা ম্যাট্রিক্সকে এইভাবে দেখাচ্ছি তো। কিছুজন লোক এলো। তারা বলল, মানে কিছু ম্যাথমেটিশিয়ান তারা বলল, "কেন? তুমি খালি এইভাবে কেন দেখাবে? এইভাবে তো দেখাতে পারি।" তারা বলছে এটাকে আমি এইভাবে দেখাবো। মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা তারা একটু চেঞ্জ করলো। মানে তারা বলছে আমি এইভাবে দেখাবো। একটা ম্যাট্রিক্সকে ধরো A, B, C, ধরো এই ম্যাট্রিক্সটা তো, বলছে আমি এইভাবে দেখাবো। এইরকম দাগের দ্বারা। তখন বিজ্ঞানীরা বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখাও। কি আছে তাতে? সেম প্রপার্টি ইউজ হবে, কোনো ব্যাপার না। শুধু দাগের চিহ্ন, মানে এখানে ব্র্যাকেট ছিল, এখানে এটা হয়েছে। তাতে কি আছে? কোনো সমস্যা না। আবার একজন বলল, আচ্ছা এনার কথাটা নিলে কোনো সমস্যা নেই, আমারটাও নাও। তখন অন্য একজন বলছে ঠিক আছে, আমি এটাকে একটু এইভাবে লিখবো। মানে এই যে ম্যাট্রিক্সটা কি এইভাবে লিখবো। দেখো এটাও তো সেই তো 2 ক্রস 2 ম্যাট্রিক্স, হ্যাঁ কি না? দেখো, এই একটা রো, এই একটা রো, এই একটা কলাম, এই সরি এই একটা রো আর এই একটা রো, মানে বড়টা মিস্টেক হয়ে গেছিল। আর এই একটা কলাম আর এই একটা কলাম, তাই এটা এসছে। ঠিক আছে? তো এখানেও আমরা আরেকটা ভাবে বিজ্ঞানীরা বলছে, মানে ম্যাথমেটিশিয়ানরা বলছে আরেকভাবে রিপ্রেজেন্ট করো। সেটা কি? তারা বলছে এরম ভাবে করো। A, B, C, D। তাও বলছে ঠিক আছে, চলো তোমার কথা মানা গেল। তো ম্যাট্রিক্সকে এই ৩ ভাবে রিপ্রেজেন্ট করা হয়। এখন আমি এখানে 2 ক্রস 2 নিয়েছি। 2 ক্রস 2 নিয়েছি। কেউ অনেক কিছু নিতে পারে। মানে কেউ জেনারেল ভাবে M ক্রস N এটাও নিতে পারে। M ক্রস N কি? M মানে কি? আমি সামনেরটা থাকলে কি বলেছিলাম? সারি যতগুলো সেটাই সামনেরটা। আর N বলতে কলম যতগুলো সেটাই বলছে N। ঠিক আছে? এখানে যা কিছু হতে পারে। এটা বলতে কেউ অনেকে এটাও বলতে পারে। 3 ক্রস 2, 4 ক্রস 5, যা কিছু হতে পারে। ওটা নিয়ে কোনো সমস্যা না। ঠিক আছে? তো এবারে এই যে ম্যাট্রিক্স করলাম তো, আগের দিন এটাকে বলেছিলাম। অর্ডারটা আমি রিক্যাপ করে দিলাম। তো এবারে কিছু স্পেশাল টাইপের, মানে তাদের অনেক প্রপার্টি রয়েছে। অত প্রপার্টিতে না গিয়ে তাদের নামগুলো কি করে এসছে, মানে নাম এসছে বলতে কি, তারা কেমন দেখতে এগুলো একটু জেনে নিই চলো। কারণ এগুলো পরে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? এবং আমি তোমাদেরকে একটু হায়ার লেভেলে একটু নলেজ দেবো। মানে এটা তোমার কলেজ লেভেলে বা উঁচু যেসব জায়গায় আছে কাজে লাগবে। ঠিক আছে? আর আমার মতে শোনো, ম্যাট্রিক্সটাকে একটু ইংরেজিতে করার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। মানে আমি বাংলা টার্মও বলবো, কিন্তু ইংলিশটাকে বেশি নিজেরা পড়বে, মুখে উচ্চারণ করবে। ঠিক আছে? চলো, এবার যেটা, কয়েকটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স। আচ্ছা, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি। ধরো এইটা ২, ৩, ৪, ৫, ৭, ৮। আমি ইচ্ছে মতো করে নিচ্ছি। তোমরা যেকোনো ভাবে তোমরা এরকম আলাদাও নিতে পারো। কোনো সমস্যা নেই। আচ্ছা ফার্স্ট অফ অল এর অর্ডার কত? এর অর্ডারটা কত এটা আমাকে বলো। কত? এই একটা রো, এই একটা রো, মানে একটা রো, ২ টো রো, একটা কলাম, ২ টো কলাম, ৩ টে কলাম। মানে অর্ডার কত হবে? 2 ক্রস 3। ঠিক আছে? আচ্ছা দেখো তো, এই ম্যাট্রিক্সটাকে দেখতে কেমন? কেমন দেখতে লাগছে? একটা, মানে যদি আমি এইগুলোকে একটু বাড়িয়ে যদি যুক্ত করে দিই, একটা আয়তকার কিছু লাগছে না? আয়তক্ষেত্রের মতো। হুম? তো এইরকম ম্যাট্রিক্স গুলোকে বলা হয়, এইরকম ম্যাট্রিক্স গুলোকে বলা হয় আয়তকার ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে? এবারে কেউ বলবে এইভাবে তো এঁকেছো ঠিক আছে। আমি আরেকভাবেও তো আঁকতে পারি। হ্যাঁ, আঁকতে পারো। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আরেকভাবে আঁকতে পারো। কি করে?
যদি কেউ এরকম ভাবে আঁকলো, ধরো এরকম ভাবে আঁকলো 2 4 7 8 5 3, বলো এটা কি ম্যাট্রিক্স? ফার্স্ট গোনো, রো কটা কলম কটা? রো কটা? একটা, দুটো, তিনটে, তিনটে রো। কলম কটা? একটা, দুটো, দুটো। দেখো এটা একটা একটা কি রকম আয়তকার ম্যাট্রিক্স, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। বাংলাটা লিখে দিচ্ছি, যেটাকে বলছে আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, বোঝা গেল? এবারে তোমরা এরকম ম্যাট্রিক্স ছবি না এঁকে তার অর্ডার দেখে চিনবে কি করে কোন ম্যাট্রিক্সটা কি? মানে এই আয়তকার ম্যাট্রিক্সের ছবি দিল না, এরকম নর্মাল অর্ডার দিয়ে দিল, এরকম অর্ডার দিয়ে দিল, চিনবে কি করে? মনে রাখবে এই অর্ডারের ফর্ম যেটা, এটা কেমন কেমন বলতে পারি? এম ক্রস এন মতো বলতে পারি, হ্যাঁ কি না? মানে এম বলতে এখানে কত 2, আর এন বলতে এখানে 3, আর এটার ক্ষেত্রে এম বলতে 3, মানে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, আর এন বলতে 2। ঠিক আছে? তো এইরকম ফরম্যাটে যদি দেখি, মানে যদি একটা ম্যাট্রিক্স এ, তার অর্ডার কত এম ক্রস এন, ঠিক আছে, তাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো? এইটা কখন বলবো? এক সেকেন্ড। ঠিক আছে, যখন আমরা দেখব এম আর এন সমান নয়। ঠিক আছে, এটাই তার ডেফিনেশন, আসলে আর কিচ্ছু না, এটাই হচ্ছে তার ডেফিনেশন। আর এগুলো শুধু এরকম ভাবে মনে রাখবে, অত সংজ্ঞা পড়তে যাবে না, আর ওগুলো কাজেই লাগবে না। তোমাকে শুধু এই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সটা কি তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আর কি জিনিসটা তো বোঝা যাচ্ছে তো। ঠিক আছে, এবারে এবারে আমি আর একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স আঁকছি, আর একটা, নিশ্চয়টা বোঝা গেছে কি, হ্যাঁ কি না? একটু রেসপন্স করবে, ঠিক আছে, একটু রেসপন্স করবে, বুঝতে পারছো কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক দিচ্ছি আমি। যাই হোক, চলো এবারে আমি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি, আর একটা ম্যাট্রিক্স, এগুলো সব আমি করে দিয়ে দেবো, পিডিএফ বানিয়ে সব দিয়ে দেবো। তোমরা পিডিএফ একটু দেরি হবে হয়তো, মানে আপাতত ভিডিও পোস্টের আপাতত 1-2 সপ্তাহ লাগবে, তারপরে দেখবে হয়তো পিডিএফ আমি এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, একটু সময় লাগে তার জন্য। যাই হোক, এবার যেটা, ধরো আমি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো এরকম ম্যাট্রিক্স নিচ্ছি একটা, চলো 2 7 5, ধরো -5 এরকম দিলাম, কি আছে, কোনো সমস্যা না, সবগুলো রিয়েল নাম্বার, তো যাই হোক কোনো ব্যাপার না। এবার বলো তো এর অর্ডারটা কত? এর অর্ডারটা কত? 2 ক্রস 2 না? বলো কতজন বুঝতে পারছো? 2 ক্রস 2 লিখেছি কি ঠিক লিখেছি? কি বোঝা যাচ্ছে তো? 2 ক্রস 2। আচ্ছা, আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি। দেখো 5 -4 -7 2 8 3 0 4 0, ধরো এটা নিলাম, ধরো এটা নিলাম, এর অর্ডার কত? 4 ক্রস 4। কি ঠিক? ঠিক এটা? এর অর্ডার হচ্ছে 3 ক্রস 3। দেখো গুনে দেখো, একটা, দুটো, তিনটে, রো তিনটে তাই 3, আর কলমও তিনটে তাই 3। ঠিক আছে, এইরকম ম্যাট্রিক্স গুলোকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে একটা স্পেশাল নাম দেওয়া হয়। নামটা কি? এদের নামটা কি? এদের স্পেশাল নামটা হচ্ছে, বলো এখানে কেমন আকার লাগছে? বলো তো এই চিত্রটাকে কি বলে? একটা বর্গাকার চিত্র না? আর বর্গাকার চিত্রের ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রস্থ সেম হয়ে যায় না, হ্যাঁ কি না? সেম হয় তো। তো এইরকম ম্যাট্রিক্স গুলো দেখো, দেখো দৈর্ঘ্য প্রস্থ যদি এইভাবে ভাবি, রো আর কলাম দিয়ে যদি ভাবি, সেম না সবগুলোর ক্ষেত্রে? এদের নাম হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, বা আমি ইংলিশটা লিখছি, বাংলাটাও লিখে দেবো, স্কোয়ার ম্যাট্রিক্স। দুস, যাই হোক দাঁড়াও, স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এটা নিশ্চয়ই বোঝা গেছে যে কি বলছি, অর্থাৎ আমরা বলছি এটাকে বর্গ, বর্গাকার লেখো না, বর্গাকার ম্যাট্রিক্স। ওকে, যাই হোক, বোঝা গেছে তো? এবার বলো কখন বলবো বর্গাকার ম্যাট্রিক্স? কোনো ম্যাট্রিক্স কে আমরা কখন বর্গাকার ম্যাট্রিক্স বলতে যাব? ভুল করে না, ঠিক হবে। কখন? দেখো তো, একটু মিল খাওয়াও না। যদি এখানে আমি এটাকে ভাবি এইরকম ভাবে, এম ক্রস এন, দেখো তো
এর ক্ষেত্রে m আর n সমান না, মানে এর ক্ষেত্রে m2 n ও 2, এর ক্ষেত্রেও m3 n3, ঠিক তো? তো যখন কোনো ম্যাট্রিক্স ধরো A, সেটা হচ্ছে m ক্রস n, এটাকে আমি এই ম্যাট্রিক্স বলবো, স্কয়ার ম্যাট্রিক্স বলবো, যখন m আর n আর কিছুই না সমান হয়ে যাবে। মানে এর ফরমেশনটা তখন কেমন হবে জানো? এইটার তখন ফরমেশনটা দাঁড়াবে এরকম, a n ক্রস n, বা কেউ বলতে পারো এইভাবে তো লিখতে পারি, a m ক্রস n। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? দেখো এ ম্যাট্রিক্স, যার অর্ডারের এটার ক্ষেত্রে যদি দেখি আমি, রো যা কলাম তাই, এটাও দেখো রো যা কলাম তাই, এম এন দিয়ে শুধু জেনারেল ভাবে লিখছি, আর কিচ্ছু না। আর এগুলো মনে রাখা খুবই ইজি ব্যাপার। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই কি বলতে যাচ্ছি? চলো নেক্সট, আরো কয়েকটা রয়েছে। আজকে তো আমি স্পেশাল টাইপ ম্যাট্রিক্স গুলোকে বলে দেবো। আমার যা ভেবেছি এই ক্লাসটা করে 6টা ক্লাস তো লাগবে। ঠিক আছে, যাই হোক চলো, এটা নিশ্চয়ই বোঝা গেল। ঠিক আছে, এবারে আরেক ধরনের ম্যাট্রিক্স আছে। সেই ম্যাট্রিক্সটা কি বলছি দেখো। দেখো, আমরা যখন ম্যাট্রিক্সের প্রথম লেকচার শুরু করি, আমি এরকম দেখেছিলাম না, ধরো এ বি সি তিনটে এলিমেন্ট আছে একটা সেটে। এখন বলছিলাম যে কোনো একজন যে ম্যাথমেটিক্স জানে না, সে এটাকে লিখছে এরম ভাবে, এ বি সি। আবার একজন কেউ লিখছে এ বি সি। তখন ম্যাথামেটিশিয়ানরা এলো, এসে বলছে না এরকম ভাবে লিখছো কেন, ন্যাড়া মতো লাগছে, একটু ইয়ে করে দাও, এখানে একটু বন্ধনী দিয়ে দাও। আবার একজন বলছে এখানেও দিয়ে দাও। এখন এদেরকে একটা স্পেশাল নামে দেওয়া হয়, এদের একটা স্পেশাল নাম দেওয়া হয়, মানে এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে, যাদের ক্ষেত্রে এইরকম এই লম্বা ভাবে থাকবে আর এখানে পাশাপাশি ভাবে থাকবে। মনে হয় কিন্তু কমা দেওয়া হয় না, কিন্তু মনে রাখবে এটা। ঠিক আছে, তো এটা একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, মানে এইখান থেকে এটা তৈরি হয়। ঠিক আছে, একটা ম্যাপিং এর দ্বারা। যাই হোক, ওটা আমি পরে বলবো, ঠিক আছে, যদি জানতে চাও। এবং এই ম্যাট্রিক্সের অনেক ইতিহাস আছে, যেটা ডিটারমিনেট যখন করাবো তখন বলবো আমি। ঠিক আছে, যাই হোক, এখন আর কিছু বলছি না। এটার ক্ষেত্রে বলো, এখানে একটা থাম্বু আছে না, মানে একটাই থাম্বু আছে না, ঠিক তো? তো এই থাম্বুর থাকার জন্য এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয়, আচ্ছা বলো তো এর অর্ডারটা কত হবে? কেউ বলতে পারবে এর অর্ডারটা কত? রো গোনো, রো মানে কেমন ভাবে যাবে, এইভাবে একটা রো, দুটো রো, তিনটে রো, মানে এই রো বরাবর শুধু এ আছে, এই রো বরাবর শুধু বি আছে, এই রো বরাবর শুধু সি আছে। কলম কটা? এইভাবে যাও, এই হচ্ছে একটা কলম, মানে রো কটা? তিনটে। কলম কটা? একটা। ঠিক আছে, তো এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে বলা হয়, থাম্বু আকারে দেখতে পাচ্ছি তো আমরা, তাই নাম দেওয়া হয় কলম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। বা কেউ থাম্বু বা স্তম্ভ ম্যাট্রিক্সও বলতে পারে। কোনো, দেখো বাংলার ইংরেজি এখানে যদি বলি খুব একটা কঠিন কিন্তু না, অঙ্কের বাংলা নিয়ে যদি কথা বলি খুব একটা কঠিন না, শুধু একটু নামগুলোকে মনে রাখতে হবে। তোমরা বলো কলম, আগে তোমরা শুনোনি, শুনেছো তো? তো এটার নাম কলম ম্যাট্রিক্স। এইটার নাম বলতে পারবে? একটু মাথা খাটাও, বলো এটার নাম কি হবে? এটার নাম কি হবে বলো, একটু বলো দেখি শুনি। এটার নাম হলো কলাম ম্যাট্রিক্স, কারণ থাম্বু রয়েছে। এখানে দেখো শুধুমাত্র রো রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র একটা রো রয়েছে। তো এইরকম ভাবে অবস্থান করার জন্য, বলো এই অর্ডারটা ভাগ বলো তো। এই একটা রো রয়েছে, তার মানে ওয়ান, মানে রো একটা। কলম কটা? একটা, দুটো, তিনটে, তাহলে এর অর্ডার হচ্ছে এটা। ঠিক আছে, বলো এটা কি ম্যাট্রিক্স? কি ম্যাট্রিক্স বলবো এটা? এটাকে বলবো না, এটাকে বলবো না আমরা এই ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। কি বোঝা গেল? শুধুমাত্র রো রয়েছে তাই রো ম্যাট্রিক্স। এখানে মানে একটাই রো রয়েছে তাই রো ম্যাট্রিক্স, একটাই কলম রয়েছে কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, রো ম্যাট্রিক্স, যেটাকে রো বলতে আসলে সারি, কলম বলতে স্তম্ভ। বাংলাটা লিখে দিচ্ছি চলো, সারি ম্যাট্রিক্স। দূর বাবা, আর লিখছি না। ঠিক আছে, এটাকে বলতে কি বলছে? স্তম্ভ।
বোঝা গেছে জিনিসটা কি বলতে যাচ্ছি আমি? রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স সব বোঝা গেছে। ঠিক আছে? আর মনে হয় ২-৩ টে আছে, সেগুলো বলে দিই চলো। হলেই কিন্তু হয়ে যাবে আজকে ক্লাস। আজকে ক্লাস শুধু এইটুখানি ছিল। ঠিক আছে? এইটুখানি ছিল। আগের দিন এটাকে করতে গিয়ে প্রবলেমের জন্য আর হলো না। যাই হোক। এরপরে, এরপরে দাঁড়াও। দেখো, এবার একটা ম্যাট্রিক্স আমি আঁকছি। একটা ম্যাট্রিক্স আঁকছি দেখো। কেউ এরকম আঁকতে পারে, কেউ এরকম আঁকতে পারে। এ যাই হোক, যেই আঁকুক, কেউ এরকম আঁকতে পারে। একটু মিল পাচ্ছ? এইগুলোর মধ্যে কিছু মিল পাচ্ছ? কি মিলটা একটু ভাবো। যেগুলোর মধ্যে কি মিল? বক্স না কিন্তু। ঠিক আছে? এগুলো ওই যে কি বলে? সেই রকম ভাবে ভেবো না যে ওই কি বলে? বড় সেই বক্স হয় না? নামটাই ভুলে যাচ্ছি। যাই হোক। এবার দেখো, এটা হচ্ছে সে কি বলে দূরপাল্লার বক্স। এই দূরপাল্লা বলি, মিনি পাল্লা না কি সব বলে। যাই হোক, এই যেগুলো দেখছো, দেখো তো এই সমস্ত ম্যাট্রিক্স কোন এলিমেন্ট দ্বারা তৈরি হয়েছে? দেখো, দেখে বলো। এই সমস্ত ম্যাট্রিক্স গুলো কোন এলিমেন্ট দ্বারা তৈরি হয়েছে? অনলি জিরো না? যে সমস্ত ম্যাট্রিক্স শুধুমাত্র জিরো এলিমেন্ট দ্বারা তৈরি হয়, সেই সমস্ত ম্যাট্রিক্স এর আর কোনো আদার্স আলতু ফালতু নাম না দিয়ে ম্যাথামেটিশিয়ানরা নাম দেয়, এই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে নাম দেয় এক কথায় জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে? এগুলো সব জিরো ম্যাট্রিক্স। এবারে তোমাদের কলম ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স জানলে, এবারে আর কয়েকটা রয়েছে চলো। এবার দেখো, এবারে দেখো ভালো করে দেখো। এইগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু। ঠিক আছে? আর কিচ্ছু না। চলো, ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স আঁকছি, আরেকটা ম্যাট্রিক্স আঁকছি। ধরো এটা। কেমন আঁকবো? হ্যাঁ, এটাই আঁকি। ২, আচ্ছা আমি জেনারেল ফর্ম দিয়ে আঁকি, ঠিক আছে? ধরো A 0 0 0 0 B 0 C 0। আচ্ছা এই ম্যাট্রিক্সটা একটু লক্ষ্য করো তো। এই ম্যাট্রিক্সটা একটু লক্ষ্য করো। এখানে, এখানে, এইখানে দেখতে পাচ্ছি কি? কি বলতো? এই বড় যদি আমি একটা দাগ কাটি কোনাকুনি, এটা কর্ণ, বড় যদি দাগ টানি এই কোনাকুনি, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। কি বলে? এই যে কর্ণটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে? প্রিন্সিপাল ডায়াগোনাল। ওকে? তো এই কর্ণ বরাবর সমস্ত এলিমেন্ট গুলো আছে না? মানে আমি এটা বলতে যাচ্ছি, এই কর্ণ বরাবর যারা আছে তারা বাদে বাকি সমস্ত জায়গার এলিমেন্ট গুলো জিরো না? কি বোঝা যাচ্ছে জিনিসটা কি বলছি? এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যদি এটাও নিই আমি, ধরো, ধরো এটা নিলাম আমি এক্সাম্পল ওয়াইজ ২ 0 0 7। বলো, এই ধরনের ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে শুধুমাত্র কর্ণ বরাবর এলিমেন্ট গুলো আছে না? কেমন কর্ণ? প্রিন্সিপাল ডায়াগোনাল। এই রকম এই কর্ণটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে? মনে থাকবে, প্রিন্সিপাল ডায়াগোনাল। মানে এইটা কি? প্রিন্সিপাল ডায়াগোনাল। তো এই ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে কর্ণ বরাবর সব এলিমেন্ট আছে না? তো এই কারণে এই ম্যাট্রিক্স গুলোর আর অন্য কোনো নাম না দিয়ে সায়েন্টিস্টরা অর্থাৎ ম্যাথামেটিশিয়ানরা নাম দেন, কি নাম? কর্ণ ম্যাট্রিক্স। মানে যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্ট বাদে বাকি সমস্ত এলিমেন্ট জিরো। কর্ণ বরাবর এলিমেন্ট বাদে বাকি সমস্ত এলিমেন্ট জিরো। আচ্ছা দেখো, কেউ বলবে আচ্ছা যদি আমি এখানে জিরো বসাই, এটা কি কর্ণ ম্যাট্রিক্স হবে? এগুলোর নাম কি বলছি? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স। বা বা আমরা বলতে পারি কর্ণ বলতে ডায়াগোনাল, তাই ডায়াগোনাল ম্যাট্রিক্স।
ঠিক আছে, এখন যেটা বলছিলাম, এখানে আমি 7 সরিয়ে ধরো 0 লিখতে পেলাম। কেউ একজন বললো ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি বলছো যে কর্ণ ম্যাট্রিক্স মানে শুধু কোণা বরাবর এলিমেন্ট থাকবে আর বাকি সব জিরো। এটা বলছে, মানে বাকি সব জিরো হতেই হবে। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কোণা বাদে, কোণায় যাই থাকুক কেন, কোণা বাদে বাকি সমস্ত জায়গার জিরো হতেই হবে। এবারে কোণাতেও কোথাও জিরো হতেই পারে, মানে এখানেও জিরো হতে পারে, কিন্তু তোমাকে দেখতে হবে কোণা বাদে যেন বাকি সমস্ত জায়গায় জিরো থাকে। কোণাতে 1-2টো জিরো থাকতেই পারে, যদি সবগুলো জিরো হয়ে যায় তখন তো পুরো ম্যাট্রিক্সটাই তো জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে। এবারে বলছে এটা কি, কোণাতে জিরো থাকতেই পারে, কিন্তু মেন মনে রাখতে হবে যেটা, কোণাতে থাকলো থাকলো সে ঠিক আছে, বাকি সমস্ত জায়গার, বাকি যে সব জায়গা রয়েছে ওখানে যদি জিরো না থাকে সেটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স না। মানে যদি আমি এই ম্যাট্রিক্সটা বলি, ধরো এই ম্যাট্রিক্সটা 0 7 0 2, বলো এটা কি কর্ণ ম্যাট্রিক্স? ফার্স্ট কি দেখবে, কোণা বরাবর দাগটা টেনে নেবে। এবার তুমি দেখবে এই দাগের উপর যেসব এলিমেন্ট আছে ওগুলোকে লক্ষ্য করতে হবে না, বাকিগুলো দেখো সব জিরো কিনা। এখানে কি জিরো আছে? তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স না এটা। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স চেক করার নিয়মটা বুঝতে পারলে? কি করে চেক করবে, কি করে চেক করবে, ধরো এটা এই ম্যাট্রিক্সটা, ধরো এটা চেক করবে। ধরো 2 0 0 6 7 8 5 4 3, বলো এই ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো কি বলবো না? বলো, বলবো কি বলবো না? দেখো কি করবে, ফার্স্ট প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর দাগ টানো, এই দাগটা চাপা দিয়ে দাও, বাকি সব দেখো জিরো কিনা, বাকি সমস্ত জায়গার এলিমেন্ট গুলো জিরো কিনা দেখো। দেখো এটা কি জিরো, এটা কি জিরো, এটা কি জিরো, এটা কি জিরো, জিরো না, এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স না। ঠিক আছে, এমনকি এটাও কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স না। বোঝা গেছে? ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলতে কি বোঝে, বা আমরা কি বুঝতে পারি ওটা বলতে? মাথায় ঢুকেছে তো? ঠিক, চলো মাথায় ঢুকলে চলো কংগ্রাচুলেশন, কঙ্গ, মাথায় ঢুকেছে মানে ব্যাস, আর কিচ্ছু ভাবতে হবে না। নেক্সট, এবারে আরো কয়েকটা প্রপার্টি আছে, মানে প্রপার্টি না, এই আমি কয়েকটা ম্যাট্রিক্স এর কথাই বলছি। এবারে একটু ডায়াগোনাল ম্যাট্রিক্সটা নিয়ে যা বললাম না, ওর উপরে একটু কাজ করি চলো তো। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমন দেখতে, অবশ্যই মনে রাখবে কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স কে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ তাকে বর্গাকারী হতে হবে, নয়তো ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো না। ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স কে একটা বর্গ ম্যাট্রিক্স হতেই হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স কে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে। ঠিক আছে, ধরো আমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আঁকছি, ধরো এই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ দেখো যদি আমি দাগটা টানি বাকি সমস্ত দাগ বাদে বাকি সমস্ত জায়গায় জিরো আছে। ঠিক আছে, যদি বিজ্ঞানের বলছে দেখো, যদি অদ্ভুত ভাবে কোনো কারণবশত যদি এই ডায়াগোনাল যে আছে না, এ বি সি, এরা প্রত্যেকে সেম হয়ে যায়, মানে আমি যদি বলি ধরো ডায়াগোনালে প্রত্যেক এলিমেন্ট সেম আছে, ডায়াগোনালে সব এলিমেন্ট সেম, যদি এই প্রিন্সিপাল ডায়াগোনাল কাটি আমি, দেখো সমস্ত এলিমেন্ট সেম, এই ধরনের ম্যাট্রিক্স কে বলা হয়, এই ধরনের ম্যাট্রিক্স কে একটা স্পেশাল নাম দেওয়া হয় স্কেলার ম্যাট্রিক্স। কি বলে? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, একটা বাংলা একটা ইংরেজি, হয়ে গেলে আর কি করব, চলো এটাকে লেখো স্কেলার ম্যাট্রিক্স। কটা এক্সাম্পল দিতে পারে তোমরা নিজেরা বলো। আমি কি বলেছি, স্কেলার ম্যাট্রিক্স মানে অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স হতেই হবে, আর ডায়াগোনাল হতে গেলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে। মাথায় ঢুকছে কি বলছি আমি? একটা স্কোয়ার ম্যাট্রিক্স এমন ভাবেই লেখো যেন প্রিন্সিপাল ডায়াগোনালে সব এলিমেন্ট সেম। এই দেখ, ভালো করে দেখো, ভালো করে দেখো, কিছু না, এক এক বসিয়ে দাও, কি এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে? দেখো এই ডায়াগোনাল বরাবর সব এলিমেন্ট সেম, আর কি বাকি সব জায়গায় জিরো হবে,
বলো এটা হবে? 2 0 0 4 এটা হবে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স? হবে না ডায়াগোনাল? আরে ডায়াগোনাল বলেছি, এটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে তো, কিন্তু স্কেলার হবে না। ঠিক আছে, স্কেলার হবে না। ডায়াগোনাল কেন হচ্ছে? কারণ ডায়াগোনাল বরাবর বাদে বাকি সব জায়গায় জিরো। কনফিউশনে ফেলছি আমি মাঝে মাঝে তো, হ্যাঁ ফেলবো মাঝে মাঝে, কারণ এটাই তো তোমাদের মেমোরি টেস্ট হবে কিছুটা। ঠিক আছে, একটু পিছনে বলছি, ভেবে রেখো না যে খাতায় লিখে যাবো ব্যাস ওগুলো থাকবে। একটু পড়ো, প্র্যাকটিস করো, এখান থেকে নাম্বার কিন্তু ভালোই আসে। আর খুবই ইজি চ্যাপ্টার এটা। ম্যাট্রিক ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা খুবই ইজি। যদিও নাম্বার কত 7 4 11 না কত এরকম আছে, কিন্তু তাও যথেষ্টই রয়েছে, এবং পার্টগুলো খুবই ইজি। বিশ্বাস করবে এটা পারবে না তুমি, যখন আমি পরে যখন করাবো বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এটা, তার মানে এটা অবশ্যই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু এটা নট আ স্কোয়ার ম্যাট্রিক্স, সরি স্কেলার ম্যাট্রিক্স। এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স নয়। কারণটা কি? প্রিন্সিপাল ডায়াগোনালি সব সেম না। স্কেলার হতে গেলে সবগুলোকে সেম হতে হয়, সেটা এর মধ্যে নেই, তাই এটা স্কেলার ম্যাট্রিক্স নয়। বল এটা হবে? এটা হবে? বলো এটা হবে? এটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে? আরে হবে না এটা, কারণ এটা তোমার ডায়াগোনালি হবে না। স্কেলার হতে গেলে তো ডায়াগোনাল হতে হবে, আবার ডায়াগোনাল হতে গেলে তাকে স্কোয়ার হতে হবে, বর্গাকার হতে হবে। আর এটা তো আয়তকার আছে, বর্গাকার না। তাহলে আমরা ওই দিক থেকে কোনো কিছু বলতেই পারবো না। কি পারবো? কি পারবো না। কিন্তু কেউ যদি যদি চায়, ধরো সে চাইলো এরম ভাবে করে দেবে এটাকে, একটু সেটাকে একটু এরম ভাবে লিখবে। ধরো এটা লিখলো, বলো এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? ভালো করে শোনো, এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? মানে কি দেখবে, ডায়াগোনাল দাগটা কাটো, দেখো সবগুলো ওই দাগে বাদে বাকি সব জিরো কিনা। হ্যাঁ এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার বলো এটা কি স্কেলার ম্যাট্রিক্স? মানে ডায়াগোনালে যারা আছে তারা কি সবাই সমান? সমান না, কারণ এখানে জিরো আছে, এখানে 4, এখানে 4 ঠিক আছে, কিন্তু এখানে জিরো ঢুকে গেছে, তাই জন্য এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স না। যদি এখানে 4 হয়ে যেত তাহলে কি হতো? তাহলে হতো। কি মাথায় ঢুকেছে? স্কেলার ম্যাট্রিক্স কি মাথায় ঢুকেছে? চলো ব্যাস, কংগ্রাচুলেশন, মাথায় ঢুকেছে মানে ব্যাস, আর কিছু বলতে হবে না। শুধু একটু কমেন্ট করবে, ঠিক আছে, যে এগুলো তোমাদের ইজি লাগছে কিনা। ঠিক আছে, মানে অবশ্যই তোমাদের, আমরা কিন্তু মানে চাইছি আমি এটা তোমাকে প্রবলেম বেসড করাবো। তো সেক্ষেত্রে আমাকে একটু সময় দাও, কারণ থিওরিটাকে একটু কমপ্লিট করে দিই, তারপর প্রবলেমে যাবো। ঠিক আছে, আর তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে হবে একটু ভালো করে, কারণ এইগুলো যত প্র্যাকটিস করবে, নামগুলো যত মনে থাকবে, এবং যত তাদের ক্রাইটেরিয়া মনে থাকবে যে কি হয় জিনিসটা, তত কিন্তু তোমরা মানে কি বলবো এক্সপেনশনটা তত বাড়বে, ভালো হবে। সে যাই হোক, এবার যেটা মানে আমরা এতক্ষণ ডায়াগোনাল ম্যাট্রিক্স শিখলাম, ডায়াগোনালের আবার একটা প্রপার্টি দেখলাম, কি বলতো? এই জিনিসটা, এখন তোমরা ভাবছো খালি এরকম আঁকছো কেন, এরকমও তো আঁকতে পারো, এই জিনিসটা তো আঁকতে পারো। হ্যাঁ আমি আঁকতে পারি, এটাও স্কোয়ার ম্যাট্রিক্স, আমি আঁকতে পারি, কোনো সমস্যা নেই। এটাও আঁকতে পারি, কেউ বলছে ঠিক আছে তুমি এটাও তো আঁকতে পারো, এটাও তো আঁকতে পারো। দেখো দেখো ভালো করে দেখো, কি বলছি দেখো, শোনো ভালো করে, ঘাবড়াবে না। ঠিক আছে, এটাও আঁকতে পারো, স্কোয়ার ম্যাট্রিক্স তো, 4x4 ম্যাট্রিক্স এটা। দেখো একটা স্কেলার ম্যাট্রিক্স, আবার স্কেলার ম্যাট্রিক্স আবার, কারণ ডায়াগোনালে সব সেম। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। ম্যাথামেটিশিয়ানরা বললো স্কেলার ম্যাট্রিক্স খুব ভালো। যদি স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই যে এ আছে না, এই যেখানে বি আছে না, ডায়াগোনালে, ভালো করে বোঝো, ডায়াগোনালে সব এক হয়ে যায়। যদি কোনো কারণবশত, যদি কোনো কারণবশত আমি এখানে এক বসিয়ে দিই, ভালো করে বোঝো, আমি ডায়াগোনাল গুলোকে এক বসিয়ে দিয়েছি, বলো অবশ্যই তো স্কেলার ম্যাট্রিক্স, সব তো সেম। কিন্তু কি বেস্ট প্রপার্টি হচ্ছে এটা,
এখানে সমস্ত সংখ্যাই এক। তো এই ধরনের ম্যাট্রিক্স, এই ধরনের যে সমস্ত ম্যাট্রিক্স রয়েছে তাদেরকে নাম দেওয়া হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কিন্তু খুব স্টার দাও, ঠিক আছে? এটাকে খুব ভালো করে স্টার দাও। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? এর অনেক প্রপার্টি রয়েছে। মানে ধরো ম্যাট্রিক্সের গুণ করাবো আমি, ম্যাট্রিক্স কি করে গুণ করে, গুণ করানো হয় কি করে, ম্যাট্রিক্সের যোগ করানো হয় কি করে, খুব দারুণ ট্রিক রয়েছে, ঠিক আছে? করাবো সব আমি। যাই হোক, নিশ্চয়ই এটা বোঝা গেছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি, মাথায় ঢুকেছে নিশ্চয়ই ওটা, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স কখন বলবো একটা স্কেলার ম্যাট্রিক্সকে? যখন সব স্কেলার গুলো এক হয়ে যাবে তখনই বলবো। এক হবে, মনে রাখবে, এক হবে, অন্য কিছু না, তখনই বলবো কিন্তু আইডেন্টিটি, আর অন্য কোনো কারণে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? কি বাবা, বুঝা যাচ্ছে তো? একটু একটু জবাব দিতে হবে, ঠিক আছে? কারণ এটা ক্লাসটা ভার্চুয়াল হচ্ছে তো, আমি বুঝতে পারছি না, তোমরা যত কমেন্ট করবে তার উপর আমি বুঝতে পারবো, হ্যাঁ এটা প্রোডাক্টিভিটিটা কেমন পাবো আমি, মানে তোমাদের উপর কেমন এফেক্ট পড়বে সেটা আমি পাবো, ঠিক আছে বাবা? যাই হোক, তোরা বুঝতে পারলে আমার বোঝা হয়ে যাবে, মানে আমার বোঝানোটা সাকসেসফুল হবে। যাই হোক, নাও এবার দেখ, ভালো করে দেখ, অনেকগুলো ম্যাট্রিক্স করলাম আমরা, আর কিছু আছে? দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, আর কয়েকটা আছে, আর কয়েকটা আছে। দেখ, আমি কয়টা ম্যাট্রিক্স রাখছি, মনে রাখ, এই যখনই থেকে শুরু হলো আমাদের বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, তারপরে যাদেরকে আমি আলোচনা করছিলাম, মানে রো কলাম বাদে সবাই কিন্তু স্কোয়ারই হচ্ছিল। তো এবারে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্সকে নিয়ে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? এই যাদেরকে কথা এখন বলবো এরাও কিন্তু সব স্কলার, স্কলার বলি, স্কেলার ম্যাট্রিক্স, এই সরি সরি, স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার, এই মাথায় ঢোকা, স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? ঠিক আছে, সবগুলো স্কোয়ার ম্যাট্রিক্স আলোচনা করবো। তো ধরো আমি একটা ম্যাট্রিক্স আঁকছি, আমি আমি 3x3 নিয়ে একটু বিজি থাকি, মানে ওটার স্ট্রাকচারটা খুব ভালো, আর তোদের ওই স্ট্রাকচারে কিন্তু অঙ্ক আসবে 3x3, তাই আমি ওটা নিয়ে একটু বিজি আছি, মানে ওটা নিয়ে বেশি বোঝাবো, ঠিক আছে? একটু ম্যাট্রিক্স গুলোকে ফলো কর, আমি যে আঁকছি একটু লেখাটাকে ফলো করবি ভালো করে। এ বি সি টি ই এফ, এটাকে লক্ষ্য কর একটু, একটুখানি লক্ষ্য কর এই জিনিসটা কি রয়েছে। আমি আরেকটা আঁকছি, আরেকটা আঁকছি, একটু ফলো করবি, ঠিক আছে? জিনিসগুলোকে যা বলছি একটু ফলো কর, মাথা খারাপ করবি না। কারণ এগুলো ইজি জিনিস আছে, ঠিক আছে? ভালো করে দেখ, ভালো করে দেখ, এখানে কি দেখতে পাচ্ছি বলতো? কি দেখতে পাচ্ছি আমরা? আমরা যদি একটু লক্ষ্য করি, একটু অন্য দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করি, আগে ফার্স্ট এই বরাবর কাট এটা, আগে ফার্স্ট এই বরাবর দাগটা কাট, কেমন দাগ কাটলাম বলতো এটা? এটা কেমন দাগ কাটলাম একটু সবাই বলো, এটা কেমন দাগ কেটেছি? প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর দাগ কেটেছি। এবারে এই দাগ বরাবর একটুখানি বেরিয়ে দে, মানে এই বরাবর একটু হাতটাকে বাড়িয়ে দে, দেখ কি পাবো, দেখ এই বরাবর সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে না, আর বাকি সব নিচের গুলো জিরো হয়ে গেছে না, এই বরাবর এলিমেন্ট রয়েছে, বাকি সব নিচে জিরো হয়ে গেছে না, হ্যাঁ কি না? তো এবং এটাকে লক্ষ্য করে যদি আবার যদি এটার ক্ষেত্রে এরকম দাগ কাটি, উপরের গুলো জিরো হয়ে গেছে, নিচের গুলো সব নন জিরো বা এরকম ফরম্যাটে আছে না, মানে এখানে জিরো কেউ একজন থাকতে পারে, এক কি দুই কি তিন কি থাকতে পারে, কিন্তু স্পেশাল ভাবে যদি লক্ষ্য করি, এর উপরে সব জিরো, এর নিচে সব জিরো, এই ভিতরে কয়েকটা থাকতে পারে, ওটা নিয়ে আমি ঘাবড়াচ্ছি না, কিন্তু স্পেশাল ক্রাইটেরিয়া যেটা, এর নিচে সব জিরো, এর উপরে সব জিরো। আচ্ছা, একটু ভাব এইখানে এই স্ট্রাকচারটা কেমন লাগছে, এইখানে এই স্ট্রাকচারটা কেমন লাগছে, কেমন লাগছে, আমি হাত দিয়ে বলেছি এটা কেমন লাগছে, একটা ত্রিভুজ আকার লাগছে না? তো তো এই কারণে, এই কারণে এই ম্যাট্রিক্সটাকে নাম দেওয়া হয়
ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, নট রিয়েলি। কারণ এর আরেকটা প্রপার্টি লক্ষ্য করতে পারছি। কি লক্ষ্য করতে পারছি? ট্রায়াঙ্গুলার যে ম্যাট্রিক্স যে বলছি আমি, ওটা কিন্তু সব মানে ভুল বলছি আমি। কারণটা তোদের প্রপার্টিটা বলছি না। কারণ এখানে যেটা লক্ষ্য করছি বিশেষভাবে, ট্রায়াঙ্গেল যেটা রয়েছে না, ত্রিভুজ যেটা রয়েছে, ওটা উপরে রয়েছে, উপরে। এই জন্য একে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এটাকে কি বলে? আপার মানে উপরের, ঊর্ধ্ব, ঊর্ধ্ব কি বলে? ত্রিভুজ ম্যাট্রিক্স। বাংলায় বলে আপার বলতে ঊর্ধ্ব, উপরে দেখ ত্রিভুজ তৈরি হয়েছে, তাই জন্য একে বলে আপার ট্রায়াঙ্গুলার এম থেকে বলছে ম্যাট্রিক্স। এটা সবার জানা। কি বোঝা গেছে? এবার তোরা নিচের এটা বল, এই পাশেরটা বল। ত্রিভুজটা কোথায় তৈরি হয়েছে? নিচে তৈরি হয়েছে না? হ্যাঁ কি না? নিচে তৈরি হয়েছে। তো এটার একটা স্পেশাল নাম হয়। নামটা কি একটু বলতে পারবি? নামটা কি বলতে পারো সবাই? একটু ভাবো না, মানে এর এর সিকোয়েন্স অনুযায়ী ভাবো যে এর নামটা কি হতে পারে। আপার উল্টো কি হয়? লোয়ার। লোয়ারের ত্রিভুজ তৈরি হয়েছে, তো এর নাম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বা আমি বাংলা ইংরেজিটা লিখে দিচ্ছি, লোয়ার বলতে কি? অধ, অধ, অধ ত্রিভুজ ম্যাট্রিক্স এরকম বলতে পারো। ঠিক আছে, যাই হোক, এটাকে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সবার এটা হয়েছে, একটু টুকে নাও বাবা, একটু সবাই টুকে নাও, জিনিসটা কি টুকে নাও। এবার বলো আমাকে, বলো আমাকে এইটা কি ম্যাট্রিক্স হবে? এটা কি ম্যাট্রিক্স হবে? ওরে এসে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। এটাকে একটু মুছে দিই। ধর এটা এটা আমি এখানে একটু মুছে দিই, দাঁড়া। 7 0 7 ধর এরকম দিলাম, এরকম দিলাম। আচ্ছা, আমি কি ওরকম ভাবে এটা এরকম ভাবে ত্রিভুজ আঁকতে পারবো কি এর মধ্যে? পারবো কি? দেখ, যদি আমি ডায়াগোনাল এরম কেটে দিই, যদি আমি এখানে এরম ত্রিভুজটা বানাই, বল একটা ত্রিভুজ হবে? এবং দেখ এই বরাবর যে ত্রিভুজটা হলো তার উল্টো পাশে যারা, সবাই জিরো, সবাই জিরো। তাহলে এটাকে কি আমি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো? হ্যাঁ কি না? পারবো। ঠিক আছে, পারবো। কারণ নিচে ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এরকম হয়তো নিজের এক্সাম্পল বানাতো, খাতা নিজের এক্সাম্পল 4-5টা বানিয়ে নে। ঠিক আছে, 4-5টা বানিয়ে নে, কারণ জিনিসটা ইজি। এটা দিয়েও বানিয়ে নে। আচ্ছা, এর একটা এক্সাম্পল আমি নিজে বলছি, বল এটা হবে কিনা, বল নিজেরা বল, এটা হবে কিনা, বল এটা আমি কোথায় আঁকি বলতো? যাই হোক, আমি এখানে আঁকি, এক সেকেন্ড, এখানে আঁকি, এখানে আঁকি একটা, এটা বল হবে কিনা। 0 0 এ 9 0 0 0 এইটা, এটা বল, এটা বল, এটা কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে বা আপার হবে? কোনো একটা কি হবে? কে বললে হবে? কে বললিস হবে? এটা হবে না, এটা হবে না। কারণ হতে গেলে তাকে একটা স্কোয়ার হতে হবে, মানে বর্গাকার আকারে দেখতে হবে। এর কোথায় বর্গাকার দেখতে রে? একে দেখতে কোথায় বর্গাকার? এই একটা, এই একটা, আর রোজ কলম দেখ 3টে, বর্গাকার লাগছে এটা? এটা কিন্তু না। এটাকে কিন্তু আমরা এইভাবে এটা বা এটা কিছুই বলতে পারবো না, কারণ এটা বর্গাকারই না। যদি আমি এটা আঁকি, এটা কি হবে? যদি আমি এটা আঁকি, সবাই বলো, সবাই বলো, এটাকে হবে? এটাকে কি ওরম ভাবে আমরা আঁকতে লিখতে পারবো? কোন একটা ম্যাট্রিক্সের আকারে লিখতে পারবো? হ্যাঁ কি না? পারবো কি পারবো না? পারবো। কারণ ফার্স্ট কাজটা কি? ডাবল বড় দাগটা কাট। এবারে ত্রিভুজ বানানোর চেষ্টা কর, যেখানে যে পাশেই বানাস উল্টো পাশে সব জিরো হবে। দেখ, যদি আমি এখানে বানাই, এই পাশের মধ্যে তো সব জিরো না, একটা তো 9 আছেই বাবা, আর এপারে সব জিরো। তাহলে এটা কেমন ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্স। কি বোঝা গেছে জিনিসটা কি? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বোঝা গেছে? বোঝা গেছে, মাথায় ঢুকেছে? এবারে এবারে একটু চল, একটু চল, একটু অ্যাডভান্স করি। এর কিছু প্রপার্টি জানি,
মানে আপার ট্রায়াঙ্গল ম্যাট্রিক্সকে আরেকটা স্ট্যান্ডার্ড ফর্মে দিই। মানে আমি চাইছি একটু স্ট্যান্ডার্ড দেবো, কেমন দেখ, দেখে নে। এটাকে সরলরেখা হয়েছে, এরপরে এরপরের ছবিটা আমি এঁকে দিচ্ছি, দেখ এইটাই কর, এইটা ভালো করে দেখ, ভালো করে দেখ, শোন ভালো করে। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, যেখানে যেখানে এখানে সব জিরো বসিয়ে দে, এখানে সমস্ত জিরো বসিয়ে দে। এবার দেখ ডায়াগোনাল দাগটা কাট, কেটে উপরে দেখ ত্রিভুজ তৈরি হচ্ছে, ভালো করে দেখ। এইবারে যে ত্রিভুজটা তৈরি হয়েছে না, দেখ ডায়াগোনালকে নেয়নি কিন্তু, দূরছাই করে ওকে ছেড়ে দিয়েছে, ভালো করে বোঝ। আগের যে ত্রিভুজগুলো বানাচ্ছিলাম, এই দাগটা ধরে নিয়ে উপরে ত্রিভুজ বানাচ্ছিলাম, এখানে কিন্তু আমরা এই ডায়াগোনালকে ধরিনি, কারণ দেখ ডায়াগোনাল সব জিরো, এবং ত্রিভুজটা দেখ একটু উপরে তৈরি হয়েছে, ডায়াগোনাল ছেড়ে তৈরি হয়েছে উপরে, তাই এখানে এটার নাম হচ্ছে স্ট্রিক্টলি, কি বলে, স্ট্রিক্টলি, এখানে এস বসা, এর নাম হচ্ছে স্ট্রিক্টলি। মানে স্ট্রিক্টলি বলতে কি বোঝাচ্ছে, মানে কেউ ধর প্রচুর কঠোর, মানে কঠোর বলবো কি, মানে কারোর প্রতি প্রচুর স্ট্রিক্ট, এখানে দেখ একটা উপরে ত্রিভুজ তৈরি হয়েছে কিন্তু সেটা স্ট্রিক্ট, মানে একদম উপরে বলতে পারবো, একদম উপরে, কারণ একদম মিডিলটাকে ছেড়ে দিয়েছে, ত্রিভুজটা তৈরি হওয়ার সময় মিডিলটাকে ছেড়ে দিয়েছে, একদম চূড়াতে তৈরি হয়েছে, তাই জন্য বলে স্ট্রিক্টলি। ঠিক আছে, বোঝা গেছে কেন স্ট্রিক্টলি বলছে? এবারে তোরা এটা বল আমাকে, যদি আমি ওইভাবে ওইভাবে একইভাবে যদি আমি এখানে সব জিরো বসিয়ে দিই, এটাকে কি বলবো? একই বলবো না? ডায়াগোনাল ছেড়ে এখন ত্রিভুজ তৈরি হয়েছে না, ডায়াগোনাল ছেড়ে ত্রিভুজটা, এই জন্য এটাকে বলে স্ট্রিক্টলি। কি বোঝা যাচ্ছে কি বলছি? স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, স্ট্রিক্টলি আপার, স্ট্রিক্টলি লোয়ার। আচ্ছা এটা কি হয় বল, এই ম্যাট্রিক্সটাকে এই দুটোর মধ্যে কোনটায় পড়বে? দেখ সমস্ত জিরো, তার মানে যখন আমি এটাকে বানাবো, মানে অবশ্যই এটা কিন্তু একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কিন্তু স্পেশাল ভাবে দেখতে পাচ্ছি উপরের কিন্তু ত্রিভুজটাকে ধরতে পারবো আমরা, নিচেরটাকে ছেড়ে দিতে পারবো, মানে ডায়াগোনালকে ছেড়ে দিতে পারবো। যখনই ডায়াগোনালকে ছেড়ে দিতে পারবো, নিশ্চয়ই এটা কি হবে, স্ট্রিক্টলি হয়ে যাবে, বোঝা গেল? এবং একইভাবে যখন আমরা ডায়াগোনাল ছেড়ে দিয়ে ত্রিভুজ নিচে বানাতে পারবো, তখন স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে। তো যাই হোক, আজকে ছিল এতটা। নেক্সট ভিডিওতে ম্যাট্রিক্সের যোগ, ঠিক আছে? আর অবশ্যই বললাম যেটা, এই ভিডিওর যে আমি ডিপিপি বলি, তোর ওই ক্লাসে যে পিপিটি বলে, পিপিটি, ওটা আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? যা করানো হলো ক্লাসে ওটা আমি, তো বেশি সময় লাগবে একটু, মানে টাইপ করে লিখতে হবে, তো তাই একটু সময় লাগবে, আমি দিয়ে দেবো, চেষ্টা করবো। আর তবে নিজের নোটসটা কিন্তু নিজেরা বানানোর চেষ্টা করো, নিজের নোটস যত নিজে বানাবে তত কিন্তু ভালো দিকে এগোবে সেটা, ঠিক আছে? কোশ্চেনের উপর কিন্তু বেশি ফোকাস এখন করতে যেও না, থিওরিটাকে ক্লিয়ার করো, কোশ্চেন অটোমেটিক ফোকাসড হয়ে যাবে, কোশ্চেন অটোমেটিক পেরে যাবে। কেউ যদি না বুঝে সমস্ত অঙ্ক পেরে যায়, সেটা কিন্তু খুবই, কি বলবো, মূর্খমির কাজ হবে, কারণ থিওরিটাকে জানা খুবই জরুরি, কি করে এসেছে এগুলো জানা জরুরি। অঙ্ক পেরে যাবে, সবাই অঙ্ক পারবে, কিন্তু যে থিওরি জেনে করবে সে বুঝতে পারবে যে কেন করছি, মাথায় প্রশ্ন আসা দরকার যে কেন পড়ছি, পড়াটার কারণ কি, এটা কিন্তু আসা খুবই জরুরি। যাই হোক চলো, আজকে এতটা। নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে কমপ্লিট করতে থাকবো। মোটামুটি আমি তো বললাম 5-6টা লেকচার লাগবে, আজকে সেকেন্ড লেকচার তো হয়ে গেল। ঠিক আছে চলো, আজকের জন্য বাই।